তারিখ এই এলাকায় থাকতে পারবে না। আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি, এদের সাথে চলে যাবি, আর কারোর কিছু বলবি না, তাইলে তবুও জান শেষ হয়ে যাবে। জান কোনো মতেই তোরা রাখতে পারবি না, পরবর্তীতেও তোরা জান রাখতে পারবি না কারোর কাছে বললে। এই কথা আমাদের বলছে রিয়াজ মোল্লা। এসে নক করছে, নক করে বলতেছে যে আমি অমর আসতে পারি, মনে দরজা খোল। ওই দুর্বৃত্তরা, তারপর আমি দরজা খোলার পরে দেখি ওদের দেখি হাতে চাপা দিয়ে, আমি গিয়ে ওই রুমের দরজা লাগাই দিই। তারপর আমার চিৎকার করি, ও চিৎকার দিল কেন, ওরে এসে আমার দরজা ধাক্কাইতেছে, তুই চিৎকার খোল, আমি তো দরজা খুলবো না। এরপরে আমি ফাঁকে ফোন দিছিলাম 10 জনের মতো। তারপরে এই আমার স্বামীর চাপাতি দিয়ে কোপাইছে, তারপরে এই যে মারছে, আমার বাবার ই করছে, তারপর বলে তুই বেরো। বেরোর পর বলতেছে টাকা পয়সা শোনাবে না, যা আছে দে। এই কানে গলায় যা ছিল এমনি নিয়েছে, আলমারি ওই পাশে সব চিত্রগুলো আছে, আলমারি সুদে তুলে সব সোনা গয়না নিয়ে গেছে, তারপর টাকা নিছে। নেওয়ার পর বলতেছে 5 লাখ টাকা দিবি। আমি বলি আমাদের ঘরে তো 5 লাখ টাকা নাই। ঠিক আছে আপনাদের কালকে আমরা দিয়ে দেবো। বলে কালকে হইবে না, তুই তাইলে তোর বাবারও ভালোবাসে না, তোর স্বামীরও ভালোবাসে না, আমাদের উপর নয় 8:30 এরকম। তারপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ আছে তোর বাবারে খুন করার, মাইরে ফেলানোর।